আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা আজকে দেখাবো কীভাবে আপনি যে কোনো ফটো দিয়ে ঈদের শুভেচ্ছা কার্ড তৈরি করবেন। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ঈদের শুভেচ্ছা কার্ড রয়েছে। তো এটা কীভাবে করবেন সেটি করতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেন। তো বন্ধুরা, চলুন এবারে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা ভিডিওর মূল পর্বে চলে এসেছি। তো বন্ধুরা, ঈদের শুভেচ্ছা কার্ড তৈরি করতে হলে একটা অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমরা ভিডিওর শেষ অংশে দেখে। তো বন্ধুরা, আমরা এখন অ্যাপটি ওপেন করে নিচ্ছি, সেজন্য অ্যাপে একবার ক্লিক করছি। ক্লিক করার পর লোডিং নেবে, দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তারপর পারমানেন্ট চাইবে, এখান থেকে অ্যালাউতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে। এখানে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন প্রিডিফাইন্ড ফ্রেমস, তারপর দেখতে পাচ্ছেন প্রোফাইল ফ্রেমস, এবং 3 নম্বর যে অপশনটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন ডিজাইন ইয়োরসেলফ। তো বন্ধুরা, আমরা এই তিনটি অপশনের কাজ স্টেপ বাই স্টেপ পর দেখিয়ে দেবো। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেন। তো বন্ধুরা, এই অ্যাপে কিন্তু কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন প্রিডিফাইন্ড ফ্রেমস। তো আমরা এই অপশনের কাজটা প্রথম করে নেব, সেজন্য এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমার একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন, ক্যামেরা এবং গ্যালারি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন। তো আপনারা ক্যামেরা থেকে ছবি তুলে ঈদ মোবারক ফ্রেমসে সেট করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন গ্যালারি, এই যে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন। তো আমরা এখন গ্যালারি থেকে একটা ফটো এনে ঈদ মোবারক ফটো ফ্রেমে সেট করবো, সেজন্য এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর ফটোসে একবার ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর আপনাকে আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে ফটোটা ঈদের শুভেচ্ছা কার্ডে দিতে চান সে ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আমরা এখন এই ফটোটাতে একবার ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আপনি গ্রুপ করে বা কেটে নিতে পারবেন। তো আমরা এখন দেখতে পাচ্ছেন এরকম রেখে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডান অপশন। তো এখানে একবার ক্লিক করছি। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সুন্দর সুন্দর ফ্রেম রয়েছে। নিচে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো ফ্রেম রয়েছে। তো আপনি এখান থেকে ফটোটা জুম ইন জুম আউট করে ফটোটাকে জায়গা মতো বসিয়ে নেবেন। তো বন্ধুরা, আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে রাখবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফটো ফ্রেম রয়েছে। বন্ধুরা, আপনারা এই ফটো ফ্রেমগুলো ঈদের শুভেচ্ছা কার্ডে দিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, কেননা এই ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ফটো ফ্রেমটা আমরা এখন সেট করছি। তো তারপর দেখতে পাচ্ছেন উপরে ইফেক্ট। তো এখানে একবার ক্লিক করবেন। তো বন্ধুরা, ইফেক্টে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে। তো আপনারা এই কালারগুলো ছবিতে দিতে পারবেন, দিলে অনেক সুন্দর দেখাবে। তো বন্ধুরা, আমরা এখন ছবিটা যেরকম ছিল আগে সেরকম রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফিল্ম, তো আপনারা এখানে ক্লিক করে ছবিটাকে ডান পাশে বাম পাশে ঘোরাতে পারবেন। তো আমরা এখন এরকম রেখে দিচ্ছি। তো বন্ধুরা, তারপর নিচে দেখতে পাচ্ছেন ফ্রেমস। তো আপনারা এখান থেকে ফ্রেম সেট করতে পারবেন। তো আমরা এখন এরকম রেখে দিচ্ছি। তারপর আপনারা আপনাদের শুভেচ্ছা কার্ড তৈরি হয়ে গেলে তারপর উপরে দেখতে পাচ্ছেন সেভ করার জন্য সেভ অপশান। তো আপনি এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর লোডিং নেবে, দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তারপর উপরে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, তার মানে আপনার ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখন ব্যাক করছি, আবারও ব্যাক করছি। ব্যাক করে এবারে আমরা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নম্বর যে অপশানটা প্রোফাইল ফ্রেমস। তো আমরা এটার কাজ এখন করব, সেজন্য এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর আবারও এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি আবারও ক্যামেরা থেকে ছবি তুলে শুভেচ্ছা কার্ডে দিতে পারবেন। তারপর আমরা এখন গ্যালারি থেকে একটা ছবি নিয়ে এসে ঈদের শুভেচ্ছা কার্ডে দেবো, সেজন্য গ্যালারিতে একবার ক্লিক করব। তো বন্ধুরা, ক্লিক করার পর আপনাকে আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে আসবে। আপনি সেখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন। আমরা এখন এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি, সেজন্য ফটোতে একবার ক্লিক করছি। ক্লিক করার পর আপনি আবারও এখান থেকে গ্রুপ করে নিতে পারবেন বা কেটে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এরকম আমরা রেখে দিচ্ছি। তারপর আবারও ডানে ক্লিক করছি।
ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফ্রেম রয়েছে। বন্ধুরা আপনারা এখান থেকে অনেক সুন্দর সুন্দর ফ্রেম সেট করতে। তো বন্ধুরা আমরা এখন এই ফ্রেমটা রেখে দিচ্ছি। তো আপনারা এখন এই পিকটা ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর রং রয়েছে। তো আপনি এই রঙগুলো ছবিতে দিতে পারবেন। ছবিতে দেওয়ার কারণে অনেক সুন্দর দেখাবে ছবিটা। তো আমরা এখন আগে যেরকম ছিল সেরকম রেখে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন স্টিকার্স। তো আমরা এখন স্টিকার্সে একবার ক্লিক করছি। ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখান থেকে অনেক সুন্দর সুন্দর স্টিকার দিতে পারবেন। আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন একটা স্টিকার, এই স্টিকারটা এখন দিব, সেজন্য এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর এটা আপনি যেখানে সেখানে দিতে পারবেন। এটা ছোটো বড়ো করে দিতে পারবেন। তো বন্ধুরা আমরা এখন এরকম রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের শুভেচ্ছা কার্ডটি সাজানোর কারণে অনেক সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা এই ছবিটি সেভ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশান। তো এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর লোডিং নেবে, তারপর সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উপরে সেভ টু গ্যালারি। তো তার মানে এই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা আমরা এবারও ব্যাক করে আসছি। তো বন্ধুরা এবার এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর যে অপশানটা রয়েছে ডিজাইন ইয়োর সেলফ। তো আমরা এই অপশানটার এবার কাজ করব। আর বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আমরা এখন ডিজাইন ইয়োর সেলফ অপশানে একবার ক্লিক করছি। ক্লিক করার পর আবার এরকম চলে আসবে। তো এখান থেকে আমরা আবারও গ্যালারিতে একবার ক্লিক করছি। তো বন্ধুরা ক্লিক করার পর আপনাকে আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে। আপনি সেখান থেকে আবার একটা ফটো সিলেক্ট করবেন। আমরা এখন এই ফটোটা আবারও সিলেক্ট করছি, সেজন্য ফটোতে ক্লিক করে ফটোটা ক্রপ করে নিচ্ছি। তো বন্ধুরা আমরা ফটোটা এরকম রেখে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ডান অপশানে একবার ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ছবিটাকে কেটে নিতে বলছে। তো আমরা এখন ছবিটাকে কেটে নিব। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দিন। তো বন্ধুরা আমরা এরকম রেখে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন ডান অপশান। তো এখানে একবার ক্লিক করছি। ক্লিক করার পর আমার একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফ্রেম রয়েছে। তো আপনারা এখান থেকে এই সুন্দর সুন্দর ফ্রেমগুলো সেট করতে পারবেন। তো বন্ধুরা আমরা এখন এই ফ্রেমটা সেট করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবির পাশে অনেক অবজেক্ট রয়েছে। এই অবজেক্টগুলো আমরা কাটার জন্য দেখতে পাচ্ছেন ইরেজার অপশান। তো এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর লোডিং নেবে, তারপর এরকম চলে আসবে। তো বন্ধুরা আপনারা ইরেজারে ক্লিক করে ছবিটার অবজেক্ট কেটে নিতে পারবেন। আমরা এখন কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ছবির অবজেক্টটা কিছু সময়ের মধ্যে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ডান অপশান। তো এখানে একবার ক্লিক করছি। ক্লিক করার পর আবারও এরকম চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা চাইলে একটু জুম ইন জুম আউট করে ছবিটাকে জায়গা মতো বসিয়ে নিতে পারবেন। ছবিটাকে সেভ করার জন্য উপরে ডান অপশানে একবার ক্লিক করছি। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি স্টিকার সেট করতে পারবেন। তো স্টিকারে একবার ক্লিক করবেন। ক্লিক করে আবারও আপনি এখান থেকে অনেক সুন্দর সুন্দর স্টিকার সেট করতে পারবেন। তো বন্ধুরা এই স্টিকারটা সেট করছি। দেখতে পাচ্ছেন এই স্টিকারটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা স্টিকার অ্যাড করার পর ঈদের শুভেচ্ছা কার্ডে কিছু লেখার জন্য দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট। তো এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ টু এডিট। তো আপনারা এখানে 2 বার টাচ করবেন। তো বন্ধুরা ক্লিক করার পর আপনারা এখানে কিছু লিখে নেবেন। আমরা দেখতে পাচ্ছেন লিখে নিয়েছি। তারপর এই যে দেখতে পাচ্ছেন টিক অপশান, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখাটা এখানে চলে এসেছে। তো বন্ধুরা আপনারা লেখাটাকে এখান থেকে ছোটো বড়ো করে জায়গা মতো লেখাটাকে বসিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর রং রয়েছে। তো আমরা এই রংটা এখন রেখে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফন্ট অপশান। তো আপনারা ফন্ট অপশানে একবার ক্লিক করুন। তো বন্ধুরা আপনারা এই লেখাটাকে বিভিন্ন রকম ফন্ট দিয়ে সুন্দর করে তুলতে পারবেন। আর বন্ধুরা সবাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দেবেন। রেখে দেওয়ার পর এবার নিচে দেখতে পাচ্ছেন টেক্সট সাইজ। তো বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন। বন্ধুরা ক্লিক করার পর আপনারা লেখাটাকে ছোটো বড়ো করে নিতে পারবেন। তো বন্ধুরা তারপর আপনারা ছবিটাকে সেভ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশান। তো এখানে একবার ক্লিক করবেন। তারপর আবারও সেভ হয়ে যাবে। তো উপরে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি। তো বন্ধুরা তার মানে ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা চলুন এবারে দেখে আসি এই অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন। আর বন্ধুরা
এই অ্যাপটার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। আর যারা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করবেন তারা সর্বপ্রথম প্লে স্টোরটা ওপেন করে নেবেন। আমরা এখন প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, প্লে স্টোরটি ওপেন করার পর উপরে সার্চ বারে লিখবেন ঈদ মুবারক ফটো ফ্রেম। তো বন্ধুরা, ঈদ মুবারক ফটো ফ্রেম লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে অ্যাপটা চলে এসেছে দেখতে পাচ্ছেন, এই অ্যাপটাতে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমাদের ইনস্টল করা আছে, সেহেতু আপডেট দেখাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন এই অ্যাপটা আপডেট দেবো না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি কল করে রাখবেন। আর এই ভিডিওটি সবাই ইনস্টাগ্রাম, ফেসবুক